কোরআনের আয়াতে ভবিষ্যৎবাণী আছে, এন উত্তম উদনা, ইহুদিরা শুনে রাখো, কোরআন বলেছে আর আগে 2-3 বার তোমরা ধ্বংস হয়েছ। যদি এন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি ভালো কাজ করো নিজেদের জন্য ভালো হবে। ওয়াইন উত্তম উদনা, বনি ইসরাইলের সূরা, যদি তোমরা আবার অন্যায় করো, আবার জুলুম করো, আবার মানুষ মারো, আবার ফিতনা ফাসাদ করো, আমি স্বয়ং আল্লাহ উপস্থিত হব তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য। কোরআনের ওয়াদা। হাদিসে সহিহ বুখারীতে, তিরমিজিতে এসেছে, ইবনে মাজাহ এসেছে, এমন এক সময় আসবে গাছ বলবে আমার পিছনে ইহুদি উকতুল হো, বাঁশ বলে আমার পিছনে ইহুদি উকতুল হো, পাথর বলবে আমার পিছনে ইহুদি উকতুল হো, হত্যা করো হত্যা করো, ইহুদি নিশ্চিহ্ন হবে। কোরআনের ওয়াদা, হাদিসের ওয়াদা। চতুর্থ নম্বর পয়েন্ট হলো এই হলো আমাদের মানহাজ। কিন্তু কেউ সন্ত্রাসী শাস্তি যাবে না। বাংলাদেশের আইন অমান্য করে কেউ অস্ত্র হাতে নিয়ে আবার ওই দিকে যাওয়ার চেষ্টা করবেন না, কোনো লাভ নেই, তাদের দরকার নেই, কোনো লাভ নেই। আপনারা আইন মেনে প্রতিবাদ করুন। বাংলাদেশ সরকার, বাংলাদেশ সংবিধানে সমর্থন রয়েছে। বিশ্বের যে কোনো মানুষ যেখানে যারা বিপদে আছে, নিজেদের জাতীয়তা, নিজেদের স্বকীয়তা, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোনো স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের সমর্থন থাকবে এবং বাংলাদেশ দিয়ে যাবে, এগুলা বাংলাদেশের সংবিধানে লেখা আছে।